Hello guys, good morning everyone. Hello everyone. Welcome back to my YouTube channel. আমি শুভজিৎ আর আমার কাছে আছে পাপ্পু। সো গাইস আজকে অনেক দিন ধরে ভাবছি ব্লগ করব তো টাইম পাচ্ছি না, আজকে ফাইনালি ভাবছি যে একটা ব্লগ বানিয়েই যাই। তো আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ড দুমকা। তো আমার সাথে আছে পাপ্পু। ইয়ো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের ফিল দুমকা। তো কল্যাণী তো দুমকা, চলো। তো আজকে সকালবেলা দেখলাম খুব কুয়াশা, ঘুম থেকে উঠে তো কি মনে হলো একটু ঘুরে আসি। ও কালকে রাত্রেবেলা থেকে চিন্তা ভাবনা ছিল যে ঘুরতে আসি। তো বন্ধুকে বললাম, বন্ধু তুই যাচ্ছিস? তো আমাকেও নিয়েছ। তো বন্ধু রাজি হলো। তো আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ড। তো দেখতেই পাচ্ছেন এই আমার বন্ধু, আমার রেস্টুরেন্ট সেই লেভেল। আমরা শুধু কাজই করি না, কাজের মধ্যে একটু মস্তি করতে হয়। কারণ কি একে কাজ করলে ইসে করলে মানে ভালো লাগে না, কাজের মধ্যে একটু মস্তি থাকলে একটু ভালো লাগে কাজ করতে। তো যারা যারা কাজ করো সবাই একটু কাজে এনজয় রাখো, কারণ কাজকে ভালোবাসো। না ভালোবাসলে কোনোদিনও এগোতে পারবে না লাইফে। তো দেখো, ভিউ দেখো, মজা করো, এনজয় করো, আমাদের ভিডিওটা দেখো, শেয়ার করো অ্যান্ড এনজয়। সাবস্ক্রাইব করো ফ্যামিলি। দেখো বন্ধুরা, সময় প্রায় 7:15। এখন আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ। আর আমরা এখন পালপাড়া পার করলাম। আর আমাদের দাদা এখন ড্রাইভ করছে। তো কি বলে, এই শীতে মানে কুয়াশাটা খুব কমই পড়েছিল। তো আজ হঠাৎ ভোরবেলা থেকে দেখছি খুব কুয়াশা, গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। এই সময় কী করতে হয়, যারা ড্রাইভার লোক আছে তাদেরকে খুব সেফটিভাবে চালাতে হয়, কারণ কুয়াশার মধ্যে দেখা যায় না। এখানে দেখতে পাচ্ছেন 4 ইন্ডিকেটর দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, 4 ইন্ডিকেটর চলছে, প্লাস আমার এখানে পার্কিংও চলছে। কারণ কি পিছন থেকে যারা আছে তারা দেখতে পারবে ভালো করে, কারণ কারণ কুয়াশার জন্য ঠিকঠাক দেখা যায় না। আর 4 ইন্ডিকেটার দেওয়া থাকলে কী হয় যে পিছনে যে গাড়িগুলো আছে দূর থেকে বুঝতে পারে। তাই জন্য বলছি বন্ধুরা, যখনই কুয়াশা থাকবে 4 ইন্ডিকেটার দিয়ে দেবা আর পার্কিংটা জ্বালিয়ে দেবা, পারলে লাইটটাও জ্বালিয়ে দেবা। তো আজ এখন আমরা যাচ্ছি NH 34 ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এখান থেকে আমরা শান্তিপুর যাব, শান্তিপুর থেকে ন্যাশনাল ঘাট করে কালনা রোড ধরবো। ওইখান থেকে আমরা যাব মেমারি থেকে দুর্গাপুর হাইওয়ে ধরে ওইখান থেকে চলতে তারপর বাকিটা বলেই দেবো। ততক্ষণ দেখো, সামনে ভিউ দেখো, এনজয় করো। এগুলো দেখি আমরা আমাদের পথে। প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর এখন আমরা এসেছি শান্তিপুর ঘাট। এখান থেকে আমরা ঘাট পার হবো, কালনা যাবো। আসলে অ্যাকচুয়ালি আমাদের কল্যাণী থেকেও যাওয়া যায়। কল্যাণী ব্রিজটা ভাঙা, আর গাড়িতে যা মাল আছে সেটা হচ্ছে উপর থেকে যাবে না, তাই জন্যই সামনে দেখুন আমরা এখন উঠবো গাড়িতে। আমরা শান্তিপুর ঘাট পৌঁছে গেছি। আমরা এই একটা ভেজাল মিস করলাম, কিছু করার নেই, ফুল ছিল এটা। আর আমাদের এই যে গাড়ি আমরা পরে নেক্সট ট্রিপে যাবো, করার নেই, এই একটাই ভেজাল। তো দেখতেই পাচ্ছেন আমরা শান্তিপুর ঘাটে আছি, কিছুক্ষণের সময় দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো একটা ভেজাল পৌঁছে গেছে, এবার এটা দাঁড়াবে এবং এটা খালি হবে। বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ আমরা আমাদের গাড়িটাকে ভেসেলের উপর তুলছি। দেখতে থাকুন কীভাবে আমাদের গাড়িটা ভেসেলের উপর যাচ্ছে।
পিছনে আমাদের লোডিং আছে একটু কষ্ট হলো তুলতে। তো ভেসেলে পৌঁছে গেলাম, বেশ গাড়িটাকে দেখতে পাচ্ছি। আমরা একদম বাদিক চেপে গাড়িটাকে রাখলাম যাতে আমরা তাড়াতাড়ি নামতে পারি। একটু কষ্ট হলো, ছোটো গাড়ি বলে কথা। তো লুকিং গ্লাসে দেখতেই পাচ্ছেন আমাদের শুভজিৎ দাস, বং পাওয়ার, শেখ বাড়ি। তো এখন আমরা কালনাঘাটে পৌঁছে গেছি। তো এখানে ভিউ দেখো, কত সুন্দর কত সুন্দর কত সুন্দর। তো আমাদের সাথে আসো, দেখুন। আমরা কাজে থাকি সবসময়, কাজের মধ্যেই চেষ্টা করি ভিডিও বানানোর, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো তোমরা একটাই কাজ, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমাদের একটাই কাজ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার সাথে আছে পাপ্পু। তো পাপ্পুকে আমি দেখাচ্ছি, পাপ্পু কিছু বলবে। তো বন্ধুরা, আমরা শান্তিপুর ঘাটে পৌঁছেছি। আর সকাল থেকে বেশ ভালোই লাগলো, আর ঘাটটা আমার খুব ভালো লাগে দেখতে। দেখুন কত সুন্দর ঘাটটা, বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি পৌঁছেই গেলাম। তো আস্তে আস্তে জার্নিটা খুব এনজয় করো আমাদের সাথে। সাবস্ক্রাইব করো ফ্যামিলি, তো পাশে থাকো। শেখ বাড়ি। দেখো কত বাস দেখতে পাচ্ছেন, সামান্য এত বাস, কত বাস, প্রচুর। আমি প্রথমে বুঝতে পারিনি যে এতগুলো বাস হবে। দেখো এত বাসে ঢেরির মধ্যে 4টে মানুষ 4টে বাস নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসগুলোকে কন্ট্রোল করছে, প্লাস এবং কোনো কিছু নেই, জাস্ট স্রোতের মাধ্যমে যাচ্ছে। এবং তারা 4জনই কন্ট্রোল করছে জিনিসটাকে। এবং সামনে আরেকটা ভেসেল আসছে এবং আমাদের ভেসেলটা পৌঁছে গেছে। এবার আমরা কালনাঘাটে পৌঁছে যাবো। আমরাও প্রায় পৌঁছে গেছি, আমাদের ভেসেল চলে এসছে, আস্তে আস্তে যাচ্ছে ভেসেলের এই পার্কিংয়ের দিকে। দেখুন এখানেও একটা ভেসেল আছে, আর এইটা দেখে তো আই এম অবাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেসেলটা পৌঁছে গেল ঘাটের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কালনাঘাটে পৌঁছে গেছি, প্লাস আমাদের গাড়ি নামছে। আমাদের গাড়িটাকে নামতে দিন। দেখুন এরপরে তো আরও আছে, কত সুন্দর সুন্দর প্লেস দেখাবো। আমাদের গাড়ি উঠছে, আর আমাদের সেই ল্যাবের জিনিসপত্র, ল্যাব টেস্টিং। ন্যাশনাল হাইওয়েতে এখনই আমরা উঠবো, এটাকে বলে দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেস রোড, দুর্গাপুর। তো আমরা এখান থেকে বর্ধমান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। আমরা এখনই উঠবো ন্যাশনাল হাইওয়ে, দুর্গাপুর হাইওয়ে। চলো দেখুন। কি বললাম, তো আমরা এখন বোলপুর ঢোকার আগে আছি, আর শিউরি ঢুকবো। আর শিউরি এখান থেকে প্রায় 40 কিলোমিটার, তারপরে কিছুটা গেলে ঝাড়খণ্ড বর্ডার। ওখান থেকে আর বেশি সময় লাগবে না। চলো। তো গাইস, হ্যালো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, তো এখন লাঞ্চ টাইম। তো আমরা চলে এসেছি একটা ধাবাটার নামটা প্রায় দেখিনি, ঠিক মনে নেই, কিন্তু ধাবা কি চিনো? চলো বলো। বললে ও ফাইনালি আমরা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড, বর্ডার ক্রস করে ফেলেছি। তো এবার আমি কিছু বলবো, এবার আমি বলি। তো গাইস, ঝাড়খণ্ড আমরা পার করে দিয়েছি। তো এখন খুবই ভালো লাগছে, কারণ বর্ডারটা নিয়ে আমাদের খুব টেনশন ছিল। তো বর্ডারটা পার করে দিয়েছি, আর আমাদের বেশি দূর নেই জার্নি। তো সামনেই আমাদের মাল খালি হয়ে যাবে। অ্যান্ড সেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিউ দেখা তো ভাই। তো গাইস দেখতে পাচ্ছেন, এখানে আমরা ম্যাসেঞ্জার পার করছি এখন। তো
ম্যাসেঞ্জারে পাহাড়গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। 2 hours later. দেখতে পাচ্ছেন আমরা মাল খালি করে দিয়েছি এবং সামনে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার পাহাড়। তো আজকের পর্যন্ত এইটুকুনি। তো আজকের মধ্যে এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি আছি আর আমার সাথে আছে ইয়ো ইয়ো ইয়ো। নেক্সট ভিডিওতে